মোটামুটি আমরা যারা নতুন বাইক কিনি বা নতুন বাইক কিনবো এদের সার্ভিস নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে আসলে। একটা নতুন বাইক কিনলে যে ফ্রি সার্ভিস দেয় বা পেইড সার্ভিসগুলো দেয় এগুলো আসলে কীভাবে করে বা এর নিয়ম কী, ফ্রি সার্ভিসে কী কী দেয় আর হচ্ছে পেইড সার্ভিসে কী কী সেবা দেয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের ভিতরে কম বেশি অনেকের ভিতরে অনেক রকম কৌতূহল কাজ করে। কারণ আমি যখন বাইক কিনছি তখন আমার ভিতরে এইসব নিয়ে অনেক রকম কৌতূহল কাজ করতো সরি। তো আমার ভিতরেও এই ধরনের অনেক কিছু কাজ করতো, কিন্তু একটা সময় গিয়ে যখন আমি টুকটাক দু একজন অভিজ্ঞ ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম তখন গিয়ে এই কৌতূহলটা মোটামুটি কমে গেছিলো। তো আমার কাছেও রিসেন্টলি অনেকেই এই ধরনের প্রশ্ন করে, সামনে আসতেছে কুরবানির ঈদ, আর এই সময় অনেকে নতুন বাইক নেওয়ার চিন্তা করতেছে। তো নতুন বাইক নেওয়ার কারণে অনেকের এই সার্ভিস নিয়ে অনেক রকম কৌতূহল আছে, যে কারণে আমার কাছে অনেকে সার্ভিস নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে। তো সবাইরে আসলে ইনবক্স ওইভাবে সময় দেওয়ার থেকে আমি চিন্তা করলাম এই নিয়ে একটা ভিডিও বানাই দিই। তো আমি আজকে আপনাদের বেসিক যত যা আছে সব কিছুই আপনাদের বুঝায় বলে দিব এই ভিডিওতেই। যারা সুজুকি বাইকগুলোর যে সার্ভিসের যে নিয়মগুলো আছে যারা জানেন না বা যারা টোটালি বুঝতে চান সম্পূর্ণ A to Z, এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তো কোনো রকম স্কিপ বা কোনো রকম টানাটানি ছাড়াই দেখতে পারেন। আর যদি কেউ বুঝা থাকেন বা জানি না থাকেন এই বিষয়ে তাদের দেখার দরকার নেই, কারণ এটা এমন কোনো মেজর বিষয় না যেটা জানতেই হবে, না জানলে নয়। তো প্রথমত বলি ফ্রি সার্ভিসগুলো। প্রথমত সুজুকি বাইকগুলো 3টা ফ্রি সার্ভিস দেয় ফার্স্ট, ব্যাক টু ব্যাক। মানে আপনি বাইক কেনার পরে প্রথম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টা সার্ভিস দিবে একদম ফ্রি প্রথমে। এখন একদম ফ্রি বলতে কি বোঝাচ্ছে, আপনার একদম ফ্রি বলতে আপনার বাইক চেক আপ, বাইকের টুকটাক যে প্রবলেম আছে এইগুলো ফাইন্ড আউট করে ফিক্স করে দিবে। কিন্তু আপনার যদি কোনো পার্টস প্রয়োজন হয়, আপনার বাইকে কোনো পার্টস ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেইগুলা পাল্টানোর জন্য আপনার আলাদা করে পে করতে হবে। সেইগুলা কিন্তু আপনার শোরুম থেকে, সার্ভিস সেন্টার থেকে, যেখান থেকেই সার্ভিস করান ওরা সার্ভিস দিবেন। এখন অনেকে বলতে পারেন শোরুম আবার কবে থেকে সার্ভিস করে। কিছু কিছু শোরুম আছে সাইডেই আপনার একসাথেই পাশাপাশি রাইখা সার্ভিস করে, এই জন্য শোরুমের কথা উল্লেখ করছি। যাই হোক, তো আপনার পার্টসের দাম আপনার দিতে হবে, কিন্তু সার্ভিসগুলো একদম ফ্রি, ঠিক আছে। আর প্রথম 3টা সার্ভিসে কোনো কিছু চেঞ্জ করতে হয় না বাইকের, কারণ হচ্ছে গিয়ে আপনার নতুন বাইকে কেনার প্রথম 2-4 মাসে কিছু হয় না, কোনো কিছু চেঞ্জ করা লাগে না, যে কারণে প্রথম 3টা সার্ভিস আপনি ব্যাক টু ব্যাক ফ্রি দিবেন, আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কিন্তু আপনার কিছু নিয়ম মানতে হবে। কেমন? আপনার প্রথম যে সার্ভিসটা দিবেন, প্রথম সার্ভিসটা হচ্ছে আপনার 1000 কিলোমিটার অথবা বাইক কেনার 30 দিনের ভিতরে, ঠিক আছে। বাইক কেনার 30 দিনের ভিতরে সার্ভিসটা করাতে হবে, অথবা ফার্স্ট 1000 কিলোতে। এখন যেটা আপনার আগে হবে, যদি আপনি 1000 কিলো আগে চালায় ফেলেন তাহলে 1000 কিলোতে সার্ভিস করে নেবেন। আর যদি 30 দিন আগে চলে আসে, আপনি 30 দিনের ভিতরে 1000 কিলো না চালাতে পারেন, তাহলে আপনি 30 দিনের বিষয়টায় আপনি সার্ভিস করবেন গেল। এরপরে 2 নম্বর 3 নম্বর বলেন 18টা টোটাল সার্ভিস আছে। 18টা সার্ভিসের যে কোনো সার্ভিস এই ডেটগুলো তারাই দিবে, সুজুকি সার্ভিস সেন্টার থেকেই আপনাকে ডেট দিয়ে দিবে আপনার বইয়ের উপরে। মানে ফার্স্ট যে সার্ভিসটা এটা আপনার প্রথম 30 দিন অথবা 1000 কিলোতে আপনার করাতে হবে, নিজস্ব মনে করেন যে নিজের সম্পূর্ণ চিন্তা ভাবনা নিয়ে। এরপরে আর আপনার প্যারা হবে না, কারণ তখন আপনার ওই বইয়ের উপর ডেট দেওয়া থাকবে, ওই ডেট অনুযায়ী আপনার ফলো করলে হবে। তখনও বইতে 2টা ডেটই দিয়ে দিবে, একটা দিবে কিলোর আর একটা দিবে ডেট। তো আপনি যেটা আগে আসবে ওইটাই সার্ভিস করে নেবেন। তো এবার আমি বলি যে 18টা সার্ভিসগুলোর নিয়ম আর কয়টা সার্ভিস ফ্রি। তো আপনি টোটাল 6টা সার্ভিস ফ্রি পাবেন। এখন 6টা কিন্তু ব্যাক টু ব্যাক পাবেন না, প্রথম 3টা পাবেন ফ্রি, একটা না। 3 নম্বরটা ফ্রি শেষ করার পরে 4 নম্বর সার্ভিসটা হবে পেইড সার্ভিস। এখন পেইড সার্ভিস কি? পেইড সার্ভিস আপনার সব কিছু ফ্রি সার্ভিসের মতোই, জাস্ট সার্ভিস চার্জ 500 টাকা দিতে হবে, এই জন্য এটার নাম হয়ে গেছে পেইড সার্ভিস। আপনার বাইকে যদি কোনো পার্টস লাগে সেইটা আপনার আলাদা কিনে দিতে হবে। যদি আপনি মোবিল দেন, মোবিল চেঞ্জ করেন, সেইটার দাম আলাদা দিতে হবে। যা করেন সেইটার চার্জ আলাদা, এবং সার্ভিসের জন্য আলাদা 500 টাকা দিতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে পেইড সার্ভিস। এখন 4 নম্বর সার্ভিসটা হচ্ছে আপনি পাবেন পেইড, আবার 5 নম্বরে গিয়ে পাবেন ফ্রি সার্ভিস, আবার 6 নম্বরে পেইড, 7 নম্বরে ফ্রি। এইভাবে আপনার এইগুলো 5টা ফ্রি সার্ভিস, ঠিক আছে। এরপরে 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সবগুলো সার্ভিস পেইড, মানে প্রত্যেকবার সার্ভিসে আপনার 500 টাকা করে দিতে হবে সার্ভিস চার্জ। এখন এরপরে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হলে সেইটার চার্জ আলাদা। এরপরে 13 নম্বরে গিয়ে আপনার আর একটা ফ্রি সার্ভিস, মানে এই হচ্ছে 6 নম্বর ফ্রি সার্ভিসটা আপনার। তারপরে আবার 14 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত সবগুলো সার্ভিসই আপনার পেইড। তো টোটাল হচ্ছে 12টা সার্ভিস পেইড আর 6টা সার্ভিস ফ্রি, ঠিক আছে।
পেইড সার্ভিসগুলোতে আপনার 500 টাকা করে পে করতে হবে, আর পার্টসের দাম আলাদা। আর ফ্রি সার্ভিসগুলোতে আপনার কোনো কিছু মানে আপনার সার্ভিসের জন্য কোনো চার্জ দিতে হবে না, জাস্ট কোনো। তো যেখানে ছিলাম, ফ্রি সার্ভিসে আপনার কোনো কিছুর জন্য টাকা দিতে হবে না, জাস্ট আপনার পার্টসপাতির টাকা দিতে হবে। সার্ভিসের জন্য আপনার বাইকের যে বেসিক সার্ভিসগুলো আছে এইগুলো ফ্রিতেই করে দিবে। এখন অনেকে আছে আবার ফ্রি সার্ভিসগুলো করায়, মানে ব্যাক টু ব্যাক ফার্স্ট 3 সার্ভিস করায়, এরপরে 4 নাম্বারটা স্কিপ করে, মানে যেটা পেইড, আবার 5 নাম্বারে গিয়ে সার্ভিস করায়। শুনেন, আপনার বাইক আপনি যদি প্রতি 2 মাস 1.5 মাস পর পর একবার চেক আপ করান, আপনার যদি 500 টাকা করে দেওয়াও লাগে তাও ভালো, কারণ আপনি বাইরে থেকে ওরা 500 টাকায় যে সার্ভিসগুলো করে দিচ্ছে, মানে যেভাবে করে দিচ্ছে, আপনার এইগুলো করতে গেলেও 500-1000 টাকা খরচ আছে বাইরে থেকে। ওরা সব কিছু কুইলা সব কিছু চেক করে আবার সুন্দর করে ফিটিং করে দিচ্ছে, ঠিক আছে, সব কিছু চেক করে দিচ্ছে। এটা আপনি বাইরে যদি করতে যান কখনো, তাও আপনার 500-1000 টাকার বেশি খরচ আছে। আর ওদের কাছ থেকে করাইলে কি হবে, ওদের ভিতরে আসলে সবাই যে দক্ষ এমন না। সার্ভিস সেন্টারগুলোতে কিছু অদক্ষ থাকে, কিছু দক্ষ লোকও থাকে। দক্ষ লোক দিয়ে যদি করাতে পারেন, আপনার বাইকটা লং টার্ম ভালো থাকবে, আপনি বাইক চালায় মজা পাবেন, আপনি বাইকের সম্পূর্ণ সব দিক থেকে ভালো হবে। আর এখন যদি আপনারা প্রশ্ন করেন আসলে এই সার্ভিসগুলো করা কি উচিত কি না, কারণ একটা বাইক তো 1 মাস 1.5 মাস পর পর কোনো সমস্যা হয় না ভাই। সমস্যা হইতে তো সময় লাগে, কিন্তু আপনি যদি সমস্যা না হইতে দেন সেটা ভালো না। তো আপনি ধরেন একটা 4 মাসের মতো সার্ভিস করান। এখন একটা বাইক নিয়ে আপনি কোথাও ট্যুরে গেছেন, এখন আপনার হঠাৎ আপনার ট্যুরে গিয়ে সেইখানে গিয়ে বাইক নষ্ট হয়েছে, তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল। এখন আপনি যদি ট্যুরের আগে একটা চেক আপ করা যাইতেন, মোটামুটি বাইকটাকে ফুললি একটা চেক আপ দিয়ে তারপরে যাইতেন, তাইলে কি আপনার এই ধরনের প্যারা হইতো না। তা বিষয়টা হচ্ছে এইরকম যে আপনি আপনার বাইককে যত বেশি যত্ন নেবেন, যত বেশি ভালো সার্ভিস দিবেন, আপনার বাইকও আপনাকে তত ভালো সার্ভিস দিবে, ঠিক আছে। তো অনেকে জানতো না, অনেকে আমাকে কমেন্ট করে, আবার অনেকে এই বিষয় নিয়ে আমাকে ইনবক্স অনেকে জিজ্ঞাসা করছে। যারা জিজ্ঞাসা করছে ভিডিওটা আশা করি তাদের জন্য উপকৃত হবে, আর আমি ভালোভাবে বুঝাতে পারছি আমি মনে করি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।